জনশ্রুতি আছে এই বানরগুলোকে খাওয়ালেই পূরণ হবে মনের আশা। তাই প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে ছুটে আসেন বানরকে খাওয়াতে। আর খাবারের লোভে দর্শনার্থীদের দেখলেই ছুটে আসে বানরেরা। যার নিয়ত ভালো না হয় ওটা খায় না, আর যার আল্লাহ আশা পুরো করে ওইটাই খায়। আমরা শুনছি এটা বান্দর মাজার, এটা বান্দরদেরকে খাবার ওদের থেকেই নেয় যাদের নিয়ত পুরো হয়। এই দৃশ্য সিলেটের আম্বরখানা এলাকার গোয়াইটুলায় অবস্থিত হযরত চাশুনী পীরের মাজার এলাকায়। মাজারের টিলার আশেপাশে গাছগাছালিতে সবসময় চোখে পড়ে বানরদের। কেউ খাবার দিলে সেই খাবার খেতে এগিয়ে আসে, তবে সচরাচর কাউকে আক্রমণ বা বিরক্ত করে না বানরগুলো। স্থানীয়দের কাছে জায়গাটি পরিচিতি পেয়েছে বানরের টিলা নামে। দিতেছি, খেয়েছি, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি আগে। খুব ভালো লাগলো, আসলাম, দেখলাম, ঘুরলাম পড়লাম, ঠিক আছে, একটা আনন্দ হইলো। বাচ্চা কাচ্চা আছে, দেখে দেখে খুব আনন্দ লাগলো এটা আর কি। কখনো মাজারের সিঁড়ি, কখনো এক ছাদ থেকে অন্য ছাদে, আবার কখনো বা দৌড়ঝাঁপে মেতে থাকে বানরের দল। জিয়ারতের পাশাপাশি বানরের কীর্তিকলাপ উপভোগ করেন মাজারে আগত দর্শনার্থীরা। অনেকেই ব্যস্ত বানরকে খাওয়াতে, আবার কেউ মজা পান তা ক্যামেরা বন্দী করে। সেসব বানরের সাথে আনন্দ করতে দেখা যায় মাজারে ঘুরতে আসা শিশুদেরও। বাজার গুনিও ভালো লাগলো, ওদের আচরণ গুনিও ভালো লাগলো। মূলত এখানে আসার উদ্দেশ্য হলো হযরত শাহজালাল শাহপরান মাজার জিয়ারত, তারপরে যে চাশনী শাহ এখানে আসলাম, তারপর আশেপাশে আরো যেখানে মাজার আছে এখানে যাবো আর কি। স্থানীয়রা জানান এই বানরগুলো সচরাচর কারো ক্ষতি না করলেও টিলার গাছ কেটে ফেলায় খাদ্যাভাবে মাঝে মাঝে হিংস্র হয়ে ওঠে তারা। মাজারে দর্শনার্থীরা কম এলে বানরগুলোকে অনেকটা অভুক্ত থাকতে হয়। এমত অবস্থায় বানরগুলোকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। বানরগুলোকে যদি সরকারি উদ্যোগে খাবার দাবার একটা ব্যবস্থা করা হয় তাহলে বানরগুলা খুব আমাদের এলাকারও ভালো হবে, পরিবেশ ভালো হবে, বানরগুলো লুকালেও চলে যাবে না। মাজারের বানরগুলোর জন্য বন বিভাগের পক্ষ থেকে কোনো রকম বরাদ্দ রাখা হয়নি বলে জানান সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। তবে মাজার কর্তৃপক্ষের সাথে কথা বলে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বানরগুলো রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেয়ার আশ্বাসও দেন তিনি। প্রায় 2 শতাধিক বানর আছে এখানে। এই বানরের যে খাবার, এটা তাদের যে বিভিন্ন ভক্ত শুভানার্থী এবং দর্শনার্থী যারা আছেন তারা আসেন, খাবার টাবার দেন, সেভাবে এটাই আছে। তো বন বিভাগের পক্ষ থেকে এই ধরনের জায়গায় অতিরিক্ত খাবার সরবরাহ করার কোনো ধরনের প্রভিশন নেই। বন বিভাগের নিয়ন্ত্রণাধীন যে জায়গায় সেখানে আমরা বন্যপ্রাণীর খাবার উপযোগী, পশু খাবার উপযোগী, পশু খাদ্যের উপযোগী আমরা বানাচ্ছি যেন, এবং ভবিষ্যতে আমরা এভাবে করব। বাট এই ধরনের যে মাজার তার নিজস্ব একটা কর্তৃপক্ষ আছে, এটি আমাদের এজেন্ডার মধ্যে এখন অবধি এটা অন্তর্ভুক্ত নেই আর কি।